এই এই বক্তব্যটা আমি একেবারে ওনার সামনে থেকে শুনেছি অ্যাজ অ্যান অডিয়েন্স, নট অ্যাজ এ I'm not part of any politics. So as an audience, what he said, he talked about the maternity period. He did not say, সে বলেছে আমাদের মেয়েরা যখন সময়। আপনার এখানে কি ইন্টারনেটের সমস্যা? না, আমার এখানে তো ঠিক আছে। জিয়া ভাই, আপনার এখানে মনে হয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে। ওই সময় যখন সে কাজ করবে, ওই কাজে করতে পারবে না, ওইটার খরচ রাষ্ট্র বহন করবে। এটা হলো তার কথা। এখন সে কিভাবে করবে, ইফ হি গোজ টু দি পাওয়ার, তখন দেখা যাবে, তখন আমরা শুনবো তার কাছে সে কিভাবে করবে। বাট একটা জিনিস হলো, আমি আপনাকে বলি, এটা আমার পার্সোনাল রিসার্চ এবং এটা টিআইবি রিসার্চ। প্রতি বছরে এই দেশের কালো টাকা, আমি মেগা দুর্নীতি না, মেগা দুর্নীতি যেটা, সেটা হলো পদ্মা ব্রিজ, মেট্রো রেল, ব্রিজের বিলিয়ন ডলারের উপরে মানে বিলিয়ন ডলার। আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না জিয়া ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না কেন জানেন? আপনি কি হেডফোন বা কোনো কিছু মানে ইউজ করছেন? না না না, আমার তো, কেন আপনি শুনতে পাচ্ছেন না? যখন একটু নড়াচড়া করেন তখন শোনা যায় না, স্ট্রেট যখন থাকেন ওই যে মোবাইলের সামনে তখন শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তো মোবাইলে না, আমি তো ল্যাপটপে, কোনো কারণে। এখন যেটা বলছি আমি, সেটা হচ্ছে যে, হ্যাঁ হয়তো বা ইন্টারাপ্টেড হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে, কোথায় ছিলাম আমি? বলছিলেন যে ওই যে দুর্নীতির যে ব্যাপার, দুর্নীতি, আমি আপনাকে আমার একটা পার্সোনাল ক্যালকুলেশন রিসার্চ, যে আমাদের যদি শুধুমাত্র এসি ল্যান্ডের অফিসের যে করাপশনের মানিটা হয় সারা দেশের, আপনি এই করাপশন মানিটা, এই যে মানে ভেরি স্মল ট্রানজাকশন আর আন্ডার দি টেবিল, এটার পরিমাণ হলো ডেইলি 12 কোটি টাকা। সো ইউ ক্যান ইমাজিন যে কি পরিমাণ টাকার লেনদেন হয়। আমি মেগা দুর্নীতির কথা বলছি, এই পাওয়ার স্টেশন এগুলি বাদ, এগুলি কথা বলছি আমি শুধুমাত্র ডেইলি ফাইল টানাটানি, রাস্তায় চাঁদা, এটা হলো পরিমাণ হলো 1,29,000 কোটি টাকা প্রতি বছর। এবং আমি একটা অফিসের কথা বলছি আমি, যেটা হলো টেবিল মানি আপনি বলতে পারেন, সেটার পরিমাণ হলো একটা অফিস, যদি আমি রাফলি ট্র্যামডাম ধরেছি, আমার বন্ধু বান্ধব পয়সা মিউটেশনের জন্য যে ঘুষটা দিতে হয়, এই ঘুষের পরিমাণ হলো ডেইলি 12 কোটি টাকা। এবং আমি একটা স্কুল প্রতিষ্ঠা করেছি, সরকারের স্কুল, আমাকে একটা বলা হয়েছিল রেসিডেন্সিয়াল স্কুল করতে, 320 জন ছাত্রের জন্য, তাদের ক্লাসরুম, অডিটোরিয়াম, রেসিডেন্সিয়াল সবকিছু অ্যারেঞ্জমেন্ট, সেটার জন্য আমি বাজেট, সাইফুর রহমান সাহেব আমাদেরকে বাজেট দিয়েছিল 12,88,00,000 টাকা। তাহলে এখন চিন্তা করেন, তার মানে ডেইলি আমি শুধু এক অফিসের ঘুষ যদি আমি ক্যাচার দিয়ে ক্যাচ করতে পারি, তাহলে কিন্তু এই প্রতিদিনই আমি একটা স্কুল তৈরি করতে পারি। সো আপনি যদি আমাদের অনেস্ট গভর্নমেন্ট আসে, আই ডোন্ট নো হু ইজ দ্যাট, সবাই কিন্তু মুখে বলে জিরো টলারেন্স। আমার খুব কষ্ট হয় দেখতে যে এই জিরো টলারেন্স কিভাবে 234 বিলিয়ন ডলার বের করে নিয়ে চলে যায়। তারাও কিন্তু জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে আমরা একবারে জিরো টলারেন্স, এই কথা কিন্তু তারা বলে। আচ্ছা এখন আসেন, এই যে আমি ওই মেয়েদের ব্যাপারটা আমি আপনাকে ক্লারিফাই করলাম। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, এই যে সংবিধানের যে বিষয়টা, আই এগ্রি উইথ অল অফ ইউ দ্যাট মিস্টার আলী রিয়াজ হ্যাজ ব্লাফড দ্য নেশন, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, I don't only blame Mr. Ali Riaz, I blame the politicians also, because তাদেরকে কিন্তু প্রথম বলা হয়েছিল যে আপনারা জাতীয় সরকার করেন। আরেকটা ব্যাপারে পলিটিশিয়ানদের একটা খুব সুন্দর একটা স্কেপ রুট আছে, তারা নিজেরা কিছু সংশোধন করতে চায় না, তারা চায় somebody else will do it, এবং আমি এটা মানি না, এটা যেন বলতে পারি, এই সুযোগটা পাই। এটা যদি আমার বাড়ির সমস্যা যদি আমি না সমাধান করি, আমি যদি আরেকজনকে বলি ভাই তুমি আমাকে একটা সলিউশন দাও, পরে আমি এই সলিউশন মানি না, সমস্যাটা আমার বাড়ির। Politics is a business of politician. Why this kind of intellectuals will come into it? Politicianদের ব্যথা, মানুষের ব্যথা পলিটিশিয়ানদের থেকে কেউ বেশি বুঝে না। There is no other solution other than political solution for running a country. সুতরাং এই সমস্ত
ভংচং 54 বছর করছেন, কিন্তু আমি বুকে হাত দিয়ে, আমি পলিটিশিয়ান যারা আছেন, আমি জানি না এখানে কেউ আছেন কিনা, আই এম নট পলিটিশিয়ান, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে পলিটিক্স করে সে দেশকে কতটুকু দিছে আর নিজে কতটুকু বেনিফিট হয়েছে? সে যদি বলতে পারে যে আমি নিঃস্ব হয়ে গেছি দেশকে দিতে গিয়া, আমি পলিটিক্স করে নিঃস্ব হয়েছি, সেই দিন আমার মনে হয় আমরা দেখি নাই, ওটা আমাদের শিশুকালে দেখছি। আমি দেখছি আমার আমার মানে জ্যাঠা, উনি হলো এক চেয়ারে শুয়েছিল, ওই চেয়ারেই মারা গেছে, আর কিছুই ছিল না, হি হ্যাড নাথিং, পলিটিক্স করছে। আমার মনে হয় ওই পলিটিশিয়ান আর এখন আর নাই আমাদের দেশে, যে যারা বলবে যে আমি পলিটিক্স করছি, আমি এখান থেকে 1 পয়সা বানাই নাই, আই হ্যাভ গিভেন এভরিথিং অফ মাই লাইফ। প্রত্যেকটা পলিটিশিয়ান ইজ এ বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার না, বিলিয়নিয়ার। তারা কিভাবে হয়? সে যদি মানুষের জন্য রাজনীতি করে, হাউ ক্যান হি বি বেনিফিটেড? দ্যাট মিনস তারা এই সিস্টেমটাকে, এটা দেখেন, এই সিস্টেমটা এখন যে এই যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম, এটা একটা মজার সিস্টেম। মানে এটা এমন একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে এভরিবডি ক্যান ডু লুটপাট, কাউকে কেউ ধরবে না, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। যেমন ব্যুরোক্রেসি দেখেন, আপনার সেক্রেটারিরা ফাইল বানায়, তারা প্রপোজাল রেডি করে, কেউ কি তাদেরকে ঘুণাক্ষরে তাদের কারো কি শক্তি আছে তাকে কোর্টের বারান্দায় নিতে পারে ফর এনি রিজন? আজ পর্যন্ত কাউকে নিতে পারছে? তারা ডিফাই করে, হাইকোর্টের অর্ডার ডিফাই করে, যে জাস্ট ডোন্ট ডু ইট। এইটাই হলো দেশ ভাই। এবং এই সচিব কার শেল্টারে আছে? মন্ত্রী সাহেবের শেল্টারে আছে। আর ওই মন্ত্রী সাহেবের বিরুদ্ধে কেন আপনি কোনো প্রশ্ন তুলতে পারেন না? বিকজ ওই পার্লামেন্টে তো প্রাইম মিনিস্টার বসে আছে এবং চোখ দিয়ে দেখতেছে যে কে তার বিলের এগেনস্টে কথা বলে। আমি আরেকটা তথ্য দিই, এই তথ্যটা আমি আগেও বলেছি। বাংলাদেশের গত 15 বছরের বাজেটের, ডেভেলপমেন্ট বাজেটের 42% গেছে 3টা জেলায়, ঢাকা, চিটাগং, গোপালগঞ্জ। আর 61টা জেলায় গেছে 58 টাকা, 58%। সবচেয়ে হাইয়েস্ট যে অ্যালটমেন্ট পাইছে সেটা হলো 0.8%। সবচেয়ে ভালো সেটা হলো কে? নরসিংদী, বিকজ ওই এলাকায় প্রচুর রেমিটেন্স আসে ওই এলাকা থেকে, মুন্সিগঞ্জ, নরসিংদী, এই সমস্ত জায়গায়। আর লোয়েস্ট পাইছে 15 বছর ধরে টানা জয়পুরহাট, 0.17%। এই সংশোধিত এই বিল পাস করছে এই 3 জেলার, যারা নাকি 42% পাইছে, তাদের সংখ্যা হলো 39 জন এমপি। আর বাকি 61টা ডিস্ট্রিক্টের এমপির সংখ্যা হলো 261। মেয়েদের কথা বাদ দিলাম, নারীদের কথা বাদ দিলাম, এরা সবাই মিলে কিন্তু ওই বাজেট পাস করছে। ওই জয়পুরহাটকে 17 পয়সা, নেত্রকোনাকে 18 পয়সা, আর ওই পঞ্চগড়কে 19 পয়সা দিছে। 15 বছর ধরে এটা মেনে নিছে। ইউ কল ইট অ্যাকাউন্টেবিলিটি? দিস ইজ হোয়াট ইজ আওয়ার এটাই কি তাদের বিবেক? এই সমস্ত রাজনীতিবিদদের বিবেক এটা? তাদের মানুষের সাথে তারা মানে তারা প্রতারণা করেছে 15টা বছর ধরে। প্রত্যেকটা এমপি, দে হ্যাভ ডিপ্রাইভড দ্য রাইট অফ দি পিপল অফ দেয়ার ওন এরিয়া, জাস্ট বিকজ টু স্যাটিসফাই গোপালগঞ্জ, ঢাকা এন্ড চিটাগং। তো এই সংবিধান দিয়ে আপনি কি করবেন? এটা তো প্রতি সংবিধানে যা আছে, এভরিডে ইট উইল ক্রিয়েট অ্যানাদার ফ্যাসিস্ট, বিকজ ইউ ডোন্ট হ্যাভ। আপনি একটা বিল নিয়ে আসবেন, 5 টাকার বিল, এবং আপনি 1 বছর পর এটা রিভিউ করবেন, এটাকে 500 কোটি বানাবেন, কেউ কোনো কথা বলবে না, বিকজ এটা থেকে সবাই বেনিফিট পায়। ওই আমলা পায়, ওই ব্যুরোক্রেট পায়, ওই মিলিটারি যারা ওই কনস্ট্রাকশন করতেছে সে পাইতেছে। তো এখানে পলিটিশিয়ান পাচ্ছে, লোকাল চামচারা পাচ্ছে, এভরিবডি ইজ গেট বেনিফিটেড। খালি বেনিফিট হচ্ছে না সাধারণ মানুষ। ভাই এগুলি কথা কিতা লাগবে? এন্ড ইউ কল ইট দ্যাট এটা জিরো টলারেন্স। আমি তো দেখবো আমি কি কেমনে জিরো টলারেন্স আপনারা দেখান পলিটিক্সে। দেখবো আপনি কতজন। ইউ ক্যানট ফায়ার ইউর ওন মিনিস্টার ফর করাপশন। আপনাদের প্রত্যেকটা করাপশন, এই যে আওয়ামী লীগের যত করাপশন উঠছে সব এইসিসি তে যায়, এক ফিল্টার সব সাদা হয়ে বাইরে চলে যায়, একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে সাদা হয়ে বাইরে চলে যায়। অনেক অনেক ধন্যবাদ। যদি ওই রিয়াজ সাহেব হলো আরেকটা ফ্রড, হি হ্যাজ চিটেড দ্য নেশন। এখানে দরকার ছিল যে নাকি এক্সিকিউটিভ হেড হবে, হি শুড নট সিট ইন দ্য পার্লামেন্ট। সে পার্লামেন্টের বাইরে থাকবে, পার্লামেন্টে বসবে শুধুমাত্র স্পিকার এন্ড অল দি অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার পার্লামেন্ট মেম্বার্স, যারা তাদের বুদ্ধি বিবেক দিয়ে ওই বিল ইয়ে করবে, চেক করবে যে এই বিলটা ঠিক কিনা। কিন্তু সেই স্বাধীনতা তো আপনাদের সংসদকে দিবেন না। আপনার সংসদ যখন সিলেক্ট করেন তখন তো সব ব্যবসা করে সিলেক্ট করেন, সংসদের নমিনেশন দেন। ওইখানে যদি আপনি তার ট্রু লিডার আনতেন তাহলে দেখতেন তারা তাদের দায়িত্ব পালন করতো। ভাই রাজনীতিবিদদের বিবেক আছে, আপনি যদি তাদেরকে সেই সুযোগ দেন বিবেকটা ব্যবহার করার।
কিন্তু আপনি যদি শুরু থেকেই তার বিবেককে আপনি যদি টাকা দিয়ে কিনে নেন, তাহলে তো আর সে ওই বিবেককে ব্যবহার করতে পারে না। অসংখ্য আপনি দেখেন ধন্যবাদ। এর পরের জি। কথা বলি আমি। জাতীয় লেভেলে এক মিনিট, জাতীয় লেভেলে আপনি একটা প্ল্যান করেন। আপনি ইমপ্লিমেন্ট করেন এটাকে, এটা রিসিভারকে, পিপল, ইউনিয়ন, উপজেলা এগুলিতে। মাঝখানে এই যে আপনার জাতীয় পরিকল্পনাটা ক্যারি করে কে? কেউ না। ডিভিশন পর্যায়ে কোনো নির্বাচিত নেতা নাই, জেলা পর্যায়ে কোনো নির্বাচিত নেতা নাই। এটা চলে যাচ্ছে ডিসিদের মাধ্যমে। ডিসিদেরকে আপনার ওই চাষা ভুষা কৃষক জি, সে শেষ কয়েকদিন এসে পর্যন্ত। তাকে জিজ্ঞেস করতে পারে যে ভাই আমার কৃষক লোন হয়েছিল আমি পাইলাম না কেন বলেন। কিন্তু আপনি যদি একটা ইলেক্টেড বডি রাখতেন, ওই ডিসি টুটি চেপে ধরতো যে আমার কৃষক কেন এই লোন পায় নাই, বা ওই এগ্রিকালচার অফিসারের টুটি চেপে ধরতো। এটা তো ভাই করলেন না আপনারা। আপনারা কিন্তু সবচেয়ে বড় বেইমানি করছেন এই যে পলিটিশিয়ানরা। তারা আমাদেরকে প্রতিবার চিট করে, মানুষকে তারা চিট করে। সবচেয়ে সমস্যা হলো আমাদের সাধারণ মানুষ এই কথাগুলো বলতে পারে না। তারা বুঝে না এত কিছু। তারা শিক্ষকদের উপর অনেক আস্থা রাখে এবং শিক্ষিতরা তাদের সবসময় চিট করে। আমি আপনি তারা অসংখ্য আমরা ধন্যবাদ জিয়া ভাই। সুতরাং এই জিনিস, এই খেলা চলতেই থাকবে এই দেশে। আই এম টেলিং ইউ, দিস ইজ নট গোয়িং টু চেঞ্জ। উই আর গোয়িং টু সি অ্যানাদার ফ্যাসিস্ট ইন দ্য নিয়ার ফিউচার, অসংখ্য নাথিং ধন্যবাদ। এলস। ঠিক আছে না? তো এই চলতে থাকবে। তো এটা যদি স্টপ করতে চান, সিনসিয়ারলি ইউ হ্যাভ টু টাচ ইউর হার্ট অ্যান্ড সে ভাই আমি আসছি আমার দিতে, দেশকে দিতে, কিছু নিতে আসি নাই। আপনি তাকায় দেখেন আপনাদের যে যারা এখন মঞ্চে ঘুরতেছে, হু আর দে? এরা সব ছিল বিদেশে। এরা আসছে এখন, এরা এখন এসে তাদের পাইপ লাগাবে, কয়েকদিন পরে লাগাবে। ওই যে মধুর চাক, ওর মধ্যে পাইপ লাগাবে, এরপরে পাইপটা থেকে টানতে থাকবে। এবং আমরা যারা সাধারণ মানুষ, আমাদের লাইফে কোনো পরিবর্তন নাই। আই এম ওয়ান অফ দোজ অর্ডিনারি ম্যান হু উইল হ্যাভ নো ভয়েস। বুঝছেন না? এইটা বোধহয় এই স্বাধীনতা আমরা হারাচ্ছি খুব শীঘ্রই, বিকজ নোবডি ইজ গোয়িং টু টলারেট দিস কাইন্ড অফ হার্ড টক। শক্ত কথা কেউ পছন্দ করে না। আপনারা যারা রাজনীতি করে, আমি তাদেরকে বলি ভাই, রাত্রেবেলা শোয়ার আগে আয়নার সামনে একবার দাঁড়ায় জিজ্ঞেস করেন, আমি তো আমার দেশের, আমার এলাকার লোকজন তাদের স্বার্থ দেখার জন্য, আজকে আমি সারাদিন কি করলাম তাদের স্বার্থের জন্য, জিজ্ঞেস করতে বললেন।